হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যালো বাবর আজম হেটার্সরা, সহি আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে বাবর আজম খিডা, বাবর আজম কেমন ব্যাট করে, আর বাবর আজম নিয়ে সমালোচনা করা আহমেদ শেহজাদ, আমিররা, তারপরে আছে ইমাদ ওসিম, তারপরে আরো ইউটিউবাররা তাদের সহির মধ্যে আঙ্গুল ঢুকে দিচ্ছে বাবর আজম খিডা। কালকে যদি বাবর আজম না থাকতো, যা জীবনও পাকিস্তান এই সিরিজ জেতা সম্ভব ছিল না সাউথ আফ্রিকার সাথে। 139 রান করেছে মাত্র সাউথ আফ্রিকা। শাহিন শাহ আফ্রিদির দুরান্ত বোলিং, 3টে উইকেট নেছে। ফাহিম আশরাফ দুরান্ত বোলিং করেছে, 17 রানে 2টি উইকেট নেছে, ঠিক আছে। তারপরও এই ম্যাচটা জীবনও জিততে পারতো না, কারণ এদের সাইম আইয়ুব 5টা বলে 0 করে চলে গেছে। সেই সময় ব্যাটিং আসে সে পিসার মুহি বাবর আজম, এন্ড বাবর আজম এসে অপে শট খেলা শিখিয়ে দিয়ে গেছে। কাট শট কারে কয়, ফুল শট কারে কয়। আমাদের জাকির জন্য কালকে ওই ম্যাচটা দেখা উচিত ছিল। হ্যালো জাকির আলী ওয়ানিক ভাই, কালকে বাবর আজম ব্যাটিংটা দেখা শেখেন। শামিম, তারপরে লিটন, যে অন ডাউনে খিড়া ব্যাটিং করে, কোন জায়গায় ব্যাটিং করলে ম্যাচটা বেরোয় তুলে যায়। বাবর আজমের 33 বলে 39 রান যখন, ঠিক আছে, তখন কি করেছে জানেন? 36 বলে 50 করে ফেলা আছে। আর বাবর আজমের শুধু সালমান আলী আগা তারা সাপোর্ট দিছিল, সে ক্যাপ্টেন, আগা সাপোর্ট দিতে। আগা যে সময় আউট হয়েছে 118 রান পাকিস্তানের, সেই সময়, ঠিক আছে, পাকিস্তানের 3 উইকেট, আগার 26 বলে 33 রান। আর বাবর আজম তখনও ব্যাটিং করতেছে। বাবর আজম 125 রানের সময় যে সময় আউট হয়ে গেছে, তখন পাকিস্তানের মনে করেন যে আই থিঙ্ক 4 ওভারে লাগবে সামথিং 15 রানের মতো। সেই 15 রান তুলতে 2টে উইকেট গেছে এবং 3টে ওভার শেষ হয়ে গেছে, ঠিক আছে। এই ফাহিম আশরাফ ম্যাচটা বের করে নিয়ে আসে। ফাহিম আশরাফ সিরিজ হয়েছে, আর বাবর আজম ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। বাবর আজম মিডিল অর্ডার যে ব্যাটিংটা করেছে, যদি বাবর আজম না থাকতো কালকে 100 রানের মধ্যে প্যাকেট হয়ে যেত। সাউথ আফ্রিকার স্পিনিং যে ধরা ধরছিল, ওই ক্রিসি আর পেস বোলাররা যত বোলিং করেছে, ঠিক আছে। বাবর আজম 47 বলে 68 রান করেছে। এটা সবাই দেখো স্ট্রাইক রেট 144 স্ট্রাইক রেটটা কি আর, যদি ভাই আপনি সিরিজ না জিততে পারেন। প্রথম ম্যাচে বাবর আজমের রান পায়নি, 0 রানে আউট হয়ে গেছে। প্রথম টি20 হারিয়েছেন 55 রানে। দ্বিতীয় ম্যাচে সাইম আইয়ুবের সাহস দিয়ে 71 রানের ইনিংসে 9 উইকেটের জয় পাকিস্তানে। আর আজকের যে অবস্থা করে ফেলাইছিল পিসার মুহূর্তে, বাবর আজমের হেটার্সরা একটু চহিয়া আঙ্গুলতে দেয়া আছে। আর বেশিরভাগে দেখা উচিত আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের, যে বাবর আজম খিডা, বাবর আজম রে যে মিডিল অর্ডারে ব্যাটিং করে একটু শিখুক ভাই। কিভাবে কাট শট খেলতে, কিভাবে ওপেন ঢুকোই যে সিঙ্গেল নিতে, কিভাবে ডাবল নিতে, কয়েকটা ডাবল নেছে, কয়েকটা মানে 3 রান নেছে, ঠিক আছে। তারা সিঙ্গেল বের করতে না পারলে ডাবল বের করতেছে, ডাবল বের করতে না পারলে যে সময় 4 মারার জন্য চেষ্টা করতেছে। ম্যাচটা কিন্তু 140 রানে হচ্ছিল, যদি 160 রান হতো তাও পাকিস্তান ম্যাচ যেটা খুব টাইট হয়ে যেত। আর সাউথ আফ্রিকা এত সুন্দর বোলিং লাইন ভাই, স্পিনাররা যে বোলিং করেছে, আপনারা যদি ম্যাচ না দেখেন না, আপনারা বুঝতে পারবেন না এত টাইট ফিটিং। কারণ বাবর আজম স্ট্রাগল করছিল স্পিনিং এর বিপক্ষে। মূলত কথা হচ্ছে বাবর আজম মিডিল অর্ডারে যে ব্যাটিং করেছে, আমাদের জাকির আলী ওয়ানিক, শামীম হোসেন সবাই দেখা উচিত। আর বাবর আজমের হেট আছে, সো এই আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে আই এম কিং, এখনো কিং আছি, ব্যাক করেছি। আমার মতো ওয়ার্ল্ডের টি20 সবচেয়ে বেশি রান এখন বাবর আজম।